অনেক দিন পর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা শুরু হয়েছিল ছাদের থেকেই। ছাদে এসেছি ফুল তুলতে, আজকে একটু উপাসনা করব। আর দিনটা ছিল রবিবার, তাই সকাল সকাল এই যে ফুল তুলতে চলে এসেছি। স্নান আমার এখনও হয়নি, আগে ফুল টুল তুলে নিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরই আর কি স্নান করব। আর দেখো এখনও ফুলগুলো কিন্তু কুড়ি অবস্থাতেই রয়েছে, কারণ একটু বেলা না হলে না ফুলগুলো ফোটে না। তো তারপর রান্নাঘরেও চলে এসেছি, আর এখন এই যে একটু চা বসিয়েছি। লিকার চাই খাবো, আর এখন একটু চিনিটাকে অ্যাভয়েড করছি, যার জন্য গুড় দিয়েই চা খাচ্ছি আর কি। তো কী কারণে এতদিন ভিডিও দিইনি সেই বিষয়ে না হয় পরেই তোমাদের সাথে কথা বলবো, কারণ ব্যাপারটা একটা কারণ নয়, অনেকগুলো কারণকে এক জায়গায় করলে আমার ভিডিও না দেওয়ার কারণটা আসবে, তাই সেই ব্যাপারে আর গেলামই না। এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এরপরে আর কি একটু প্রসাদ খাবো। তারপরই আমরা ব্রেকফাস্টটাও সেরে নেব। মোটামুটি 8টার থেকে আমাদের উপাসনা শুরু হয়, 9টা তো বেজেই যায় উপাসনার সমস্তটা শেষ হতে। তো ঠাকুরকে ডাকছি যেন আর কোনো নতুন করে কিচ্ছু আমাদের জীবনে না আসে, এরপর যেন একটু হাসি খুশিভাবে সবাই আনন্দে থাকতে পারি, আর সাথে সবার শরীরগুলো যেন ঠিক থাকে, এটাই সব থেকে বড় চাওয়া। তো এখন ব্রেকফাস্টে রয়েছে আমাদের দই মুসলি, সাথে কিছু ফ্রুটস রয়েছে। চলো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপিও শেয়ার করব। আর এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়াই আজকে ছিল সাদা ভাত, সাথে স্যালাড, এখানে রয়েছে শুক্তো। আমি একদমই দুধ শুক্তো বানাইনি আর কি, নর্মাল শুক্তো বানিয়েছিলাম। আর এই যে পমফ্রেট এনেছিল সেটা একটু ফ্রাই করেছিলাম, আর এর সাথে খাওয়ার জন্য একটু ধনেপাতা চাটনি, আর তারই সাথে একটু চিংড়িও নিয়ে এসেছিল। আর যেহেতু আজকে উপাসনা হয়েছে তাই চিকেনটা অ্যাভয়েড করি, তো মাছটা কিন্তু আমরা নর্মালি খাই। তো তারপরে এই যে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আঙ্গুরগুলো কয়েকদিন আগে আনা হয়েছিল, বেশ টক ছিল আঙ্গুরটা, আর এই টক আঙ্গুর আমাদের বাড়িতে সেরকম কেউ খেতে চায় না, তাই ভাবলাম চলো বাড়িতেই একটু আঙ্গুরের জ্যাম বানিয়ে নেওয়া যাক। তাই আঙ্গুরটাকে এখন আমি ছেঁকে নিয়েছি জুসটা, তো তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিলাম সামান্য পরিমাণে চিনি। এখন চিনির সাথে এই জুসটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। কী যে ভালো হয়েছিল খেতে, মানে আমার ছেলে না বাইরের কেনা জ্যাম একদম খেতে চায় না, তো এটা ভীষণ ভালো খেয়েছে। তো এই যে এতটা পরিমাণ জ্যাম হয়েছিল, একদম ফুটিয়ে গাঢ় করে নিতে হবে ব্যাপারটা, তাহলে কিন্তু হয়ে যাবে রেডি। বিকেল করে আমরা একটু বেরিয়েছিলাম, আকাশটা এত ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা করাই ছিল, কিন্তু এডিটিংয়ের অভাবে আর দেওয়া হয়ে উঠছিল না। আর এই যে আমি এখন বিকেলে চা খেতে এসেছি, রবিবার বিকেল বলে কথা, তাই চাটা আমি একদম মিস করতে চাই না। চলো বাড়ি ফিরছি, দেখা হবে নেক্সট ব্লগে।